হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 8-এ বাংলা পথের পাঁচালী পড়াবো। এ লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই পথের পাঁচালী থেকে কয়েকটা তোমাদের প্রশ্ন দেব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে থেমে যাবে না বা স্কিপ করে করে দেখবে না। এই প্রশ্নগুলো তোমাদের পথের পাঁচালী সেকেন্ড টার্মের জন্য দেবো। সেকেন্ড টার্ম পরীক্ষা এগুলো আসবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো প্রশ্নতে আসা যাক। গুরু মহাশয়ের নাম কি? উত্তর দেখো, গুরু মহাশয়ের নাম প্রসন্ন। তারপর দেখো, গুরু মহাশয় কিসের দোকান করতেন? উত্তর দেখো, গুরু মহাশয় মুদির দোকান করতেন। তারপরে দেখো, গুরু মহাশয়ের পাঠশালা কোথায় বসতো? উত্তর দেখো, গুরু মহাশয়ের পাঠশালা বসতো তার মুদির দোকানের পাশে। তারপর দেখো, অপু প্রথম দিন কার সঙ্গে পাঠশালায় এসেছিল? উত্তর দেখো, অপু প্রথম দিন তার বাবার সঙ্গে পাঠশালায় এসেছিল। তারপর দেখো, ফোনে কি করছিল? উত্তর দেখো, ফোনে স্লেটে দাগ কেটে খেলছিল। তারপর দেখো, হাসছো কেন খোকা, এটা কি নাট্যশালা? কার উক্তি? উত্তর দেখো, প্রসন্ন গুরু মহাশয়ের উক্তি। তারপর দেখো, সতেকে কোথা থেকে ইট আনতে বলা হয়েছিল? তো দেখো, সতেকে তেঁতুলতলা থেকে ইট আনতে বলা হয়েছিল। তারপর দেখো, পাঠশালা কখন বসতো? তারপর দেখো, পাঠশালা কখন বসতো? উত্তর হবে, পাঠশালা সকালে বসতো। তারপর দেখো, সান্যাল মহাশয় কোন বিশেষ খাবারের নাম উল্লেখ করেছিলেন? উত্তর দেখো, প্যারা নামে এক বিশেষ খাবারের নাম উল্লেখ করেছিলেন। তারপর দেখো, বুধ কে ছিল? উত্তর দেখো, বুধ ছিল গাড়োয়ান, সে গরুর গাড়ি চালাতো। তারপর দেখো, সর্বজয়া অপুর জন্য কি ভাজছিল? উত্তর দেখো, সর্বজয়া অপুর জন্য চাল ভাজা ও ছোলা ভাজা ভাজছিল। তারপর দেখো, নীলুর সঙ্গে অপু কোথায় যেতে রাজি হলো? তো দেখো, নীলুর সঙ্গে অপু দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যেতে রাজি হলো। তারপর দেখো, কোন অপরাধে আতুরী ডাইনি জেলে পাড়ার এক ছেলের প্রাণ কেড়ে নিয়েছিল? তো দেখো, বিলাতি আমরা পাড়ার অপরাধে সে জেলে পাড়ার এক ছেলের প্রাণ কেড়ে কচু পাতায় বেঁধে জলে ডুবিয়ে রেখেছিল। তারপর দেখো, সন্ধেবেলা অপু কোথা দিয়ে একা যেতে ভয় পায়? উত্তর দেখো, সন্ধেবেলা অপু গাবতলা দিয়ে একা যেতে ভয় পায়। তারপর দেখো, হরিহর বাড়ি থেকে যাওয়ার সময় কাকে সঙ্গে নিয়ে গিয়েছিল? উত্তর দেখো, হরিহর বাড়ি থেকে যাওয়ার সময় অপুকে সঙ্গে নিয়ে গিয়েছিল। তারপর দেখো, দিদির সঙ্গে অপু কোথায় বাছুর খুঁজতে এসেছিল? উত্তর দেখো, দিদির সঙ্গে অপু দক্ষিণ মাঠে বাছুর খুঁজতে এসেছিল। তারপর দেখো, গুড় বোঝায় গরুর গাড়ি কোথায় যাচ্ছিল? তো দেখো, গুড় বোঝায় গরুর গাড়ি আশারুর হাটে যাচ্ছিল। তারপর দেখো, হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? উত্তর দেখো, হরিহর লক্ষণ মহাজন নামক শিষ্যের বাড়ি গিয়েছিল। এটা থেকে আমি সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিলাম। তোমরা খাতায় লিখে নেবে, মুখস্থ করবে, কমন পেয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে থেমে দেবে না বা স্কিপ করে করে দেখবে না, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। এখানে সেকেন্ড ওটায় সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম। তারপর দেখো, অমলাকে কেমন দেখতে ছিল? তো দেখো, অমলার গায়ের রং ছিল টকটকে ফর্সা, চোখ দুটি ছিল বড় বড়, মুখখানিও সুন্দর ছিল। তারপর দেখো, অপুর টেলিগ্রাফের তার কে ছিঁড়ে ফেলেছিল? উত্তরটা হবে অপুর মা। তারপর দেখো, টেলিগ্রাফের তার দেখতে অপু কাকে ডেকেছিল? সতুকে ডেকেছিল। তারপর দেখো, কার বিয়ের পাকা দেখার কথা দুর্গা বলেছিল? তো দেখো, দুর্গা তার পুতুলের বিয়ের পাকা দেখার কথা বলেছিল। তারপর দেখো, রেলগাড়ি খেলায় অপু টিকিটের জন্য কি ব্যবস্থা করেছিল? তো দেখো, রেলগাড়ি খেলায় অপু বাতাবি লেবু গাছের পাতা দিয়ে টিকিটে বানিয়েছিল। তারপর দেখো, অপু কতদিন ধরে তার ভ্রমণ কাহিনী শুনিয়েছিল? উত্তর দেখো, অপু 15 দিন ধরে তার ভ্রমণ কাহিনী শুনিয়েছিল। তারপর দেখো,
অপুর ঠাকুরদার নাম কী ছিল? রামচাঁদ তর্কালঙ্কার। তারপরে দেখো, বিশালাক্ষী দেবী গ্রামে কোন রোগ হবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন? তো দেখো, বিশালাক্ষী দেবী নামে ওলাওটা গ্রামে বিশালাক্ষা দেবী গ্রামে ওলাওটা রোগ হবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন। তারপর দেখো, অপু যষ্টি মধু ভেবে কি খেয়েছিল? পোস্তদানা খেয়েছিল। তারপর দেখো, দুর্গা পাতাল কোরগুলিকে কি ভেবেছিল? উত্তর দেখো, ব্যাঙের ছাতা ভেবেছিল। তারপর দেখো, রামচরণ জেলের ছেলের নাম কি? হৃদয়। তারপর দেখো, পটু কোন পাড়ার ছেলে ছিল? পটু ব্রাহ্মণ পাড়ার ছেলে ছিল। এই যে প্রশ্নগুলো আমি দিলাম সেগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা সব পড়বে, শর্ট কোশ্চেনে কমন পেয়ে যাবে, খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তারপর দেখো, অপুর সমস্ত গোপন কথা কে জানে? তার দিদি দুর্গা জানে। তারপর দেখো, মানুষ কি করে শূন্য মার্গে বিচরণ করার ক্ষমতাপ্রাপ্ত হয়? তো দেখো, শকুনির ডিমের মধ্যে পারদ পুড়ে মানুষ ইচ্ছা করলে শূন্য মার্গে বিচরণ করার ক্ষমতা প্রাপ্ত হয়। তারপর দেখো, দুর্গা যে কুকুরটিকে রোজ ভাত খাওয়াতো তার নাম কি ছিল? উত্তর দেখো, তার নাম ছিল ভুলো। তারপর দেখো, গৃহস্থের বাড়িতে রাখালরা কেন যেত? উত্তর দেখো, তেল তামাক আনতে রাখালরা গৃহস্থের বাড়িতে যেত। তারপর দেখো, অপু নরোত্তম দাস বাবাজিকে কি বলে সম্বোধন করত? দাদু বলে সম্বোধন করত। এই প্রশ্নগুলো তোমরা করবে সেকেন্ড টার্মের জন্য, শর্ট কোশ্চেনে তোমরা কমন পেয়ে যাবে। তারপর দেখো, চড়ুই ভাতিতে কি কি রান্না হবে ঠিক হয়েছিল? উত্তর দেখো, চড়ুই ভাতিতে ভাত, মেটে আলু, বেগুন ভাজা হবে ঠিক হয়েছিল। বনভোজনে রান্না করেছিল কে? দুর্গা। তারপরে সেজ ঠাকুরনের ছোট মেয়ের নাম কি? টেপি। তারপরে প্রশ্ন, সন্ন্যাসী নাচ কতদিন ধরে চলে? 10-12 দিন ধরে চলে। তারপরে প্রশ্ন দেখো, দুর্গা অপুকে কেন 2টো পয়সা দিয়েছিল? দুর্গা মুরগি বা লিচু খাওয়ার জন্য পয়সা দিয়েছিল। এই কটাই ছিল তোমাদের প্রশ্ন, উত্তর তোমাদের দিয়ে দিলাম। তোমরা ভালো করে খাতায় আগে লিখে নিয়ে ভালো করে পড়বে, মুখস্থ করে দেবে। সেকেন্ড টার্মের ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কমন পেয়ে যাবে। পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক দিতে ভুলবে না, আর শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।